ক্যাপ্টেন কত টাকার শপিং করবেন এবার? শপিং এটা আমার নিজের ব্যাপার, এটা আপনার ব্যাপার না। তারপর তো জানতে চায় মানুষজন যে আপনি আসলে কত টাকা শপিং করতেছেন, কারে কি কিনে দিচ্ছেন? এটা একটা পার্সোনাল জিনিস না ভাই, আমি কত টাকা খরচ করব, আমি কত টাকা স্পেন্ড করব এইটার জন্য, এটা আমার নিজের পার্সোনাল। কিন্তু আমরা তো জানতে চাই, দর্শক জানতে চায়। দর্শক তো অনেক কিছু জানতে চাই, বাট এটা আমার একটা পার্সোনাল। কিন্তু বলবেন না কেন? একটু বলা উচিত। কেন বলবো বলা উচিত, আসলে জানতে চাই সেই জন্যই বলা না? উচিত। হ্যাঁ, অবাক হওয়ার কিছু নাই। এতক্ষণ যা দেখছিলেন এর পুরোটাই নাটক। আমাদের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া এরকম না। আবার আমরা গণমাধ্যম কর্মী যারা আছি, আমরা কিন্তু অনেকটাই অনেক ক্ষেত্রে এরকম হয়ে যায়। অনেক সময় হচ্ছে আমরা পার্সোনাল অ্যাটাক করে বসি। পার্সোনাল বিষয়ে আমাদের হচ্ছে বেশি কিউরিওসিটি থাকে রেদার দেন তাদের মাঠের পারফরমেন্স, তাদের খেলাধুলা। আমরা আমাদের এবারের ঈদ বিশেষ আয়োজন খেলার তারা সাজানোর চেষ্টা করেছি এমনই এক অসঙ্গতি দিয়ে, যেখানে হচ্ছে জাতীয় দলের অধিনায়ক জামাল ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো, আমরা তুলে আনার চেষ্টা করব। গণমাধ্যম সমালোচনা করবে, গণমাধ্যম প্রশ্ন করবে, কিন্তু সেটা যাতে হয় গঠনমূলক। জামাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে যে বিষয়টি হচ্ছে আমরা তুলে আনার চেষ্টা করলাম বা বললাম, আপনি রাগ করেছেন, এটা হয়তো বাস্তবিক অর্থে বা সবসময় আমরা দেখি না বা কখনই আমরা দেখি না, কিন্তু অনেক সময় তো ভেতরে ভেতরে একটা ক্ষোভ কাজ করে, কারণ আমরা অনেক সময় আমাদের যে লিমিট, সেই লিমিট ক্রস করি, লিমিট ক্রস করে পার্সোনাল কোশ্চেনে চলে যাই রেদার দেন মাঠের পারফরমেন্স, খেলাধুলা বা হচ্ছে আপনার টার্গেট প্ল্যানিং এসব নিয়ে। এটা কিভাবে দেখেন? অনেস্টলি এটা আমি পার্সোনালি মানে আমি আই ডোন্ট এগ্রি, কারণ সবাই একটা নিজের পার্সোনাল লাইফ আছে, সবাই একটা ফ্যামিলি ফ্রেন্ডস আছে, নিজের ফিলিং আছে। সো আমি আমি তো ফুটবলার, সো আমি চাই ফুটবলের রিলেটেড প্রশ্ন। সো পার্সোনালি প্রশ্ন এত আমি চাই না, বাট আমি জানি মানুষ কিউরিয়াস, বাট এত পার্সোনাল আমি এত চাই না। এই প্র্যাকটিসটা কি আসলে আপনাদের হার্ট করে কিনা? নানা রকম নেতিবাচক সমালোচনাগুলো যখন হয় তখন হচ্ছে আসলে কেমন লাগে? না, আপনারা যারা জার্নালিস্ট, আপনারা তো জানেন মানে কোন সময় কোন রাইট কোয়েশ্চেন, কোন সময় একটা খারাপ কোয়েশ্চেন দিতে হবে। আপনি যদি একটা খারাপ সময় একটা খারাপ কোয়েশ্চেন দাও, আর যেটা উত্তর দিবে একটা খারাপ রিঅ্যাকশন দেয়, তো আপনি জিতবেন না। আপনি তো ভালো রেসপন্স পাবেন, কারণ এটা আপনি চান, একটা ভাইরাল জিনিস চান। তো এখন মানুষ কি চায়, ইট ডোন্ট হ্যাজ টু বি দ্য ট্রুথ, ইট জাস্ট হ্যাজ টু বি ভাইরাল। এরকম যারা মিডিয়া যারা কাজ করে এরকম চাইতেছে, বাট এখানে সবাই ফ্যামিলি আছে, এখানে সবাই নিজের ফিলিং আছে। কিছু প্লেয়ার মানে একটা খারাপ ম্যাচ খেলতে পারে, তারপরে নেক্সট জার্নালিস্ট অনেক খারাপ কিছু জিজ্ঞেস করে, তো ওই প্লেয়ার মেবি মেন্টাল হেলথের সাইডে কিছু এফেক্ট হবে। আচ্ছা, তো এটা আমরা একটু টেক কেয়ার করতে হবে। এই এই যে মেন্টাল এফেক্ট, মেন্টাল হেলথের যে এফেক্ট, এইটার এফেক্টটা কি হচ্ছে পরবর্তী ম্যাচে পড়ে কিনা? বা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আপনাদের কাছেও জিনিসগুলো চলে আসে, দেখা গেলো একটা কথা আপনি একভাবে বলেছেন কিন্তু সেটা উপস্থাপন করা হচ্ছে ভিন্নভাবে। এটা এটা আসলে ডিপেন্ড অন ইচ ইন্ডিভিজুয়াল, কারণ আমি এখন তো আই থিঙ্ক লাস্ট 13-14 বছর আমি মানে মিডিয়া লাইটে ছিলাম। সো এখন এইসব জিনিস আমাকে এফেক্ট করে না, বাট আমি জানি যারা আমার জুনিয়র, ওরা ইয়াং যারা, ইয়াং, ওরাকে এফেক্ট করবে। মি পার্সোনালি এরা এফেক্ট হয় না। বাট আপনি তো এজ এ ক্যাপ্টেন হিসেবে কি তখন আবার বুস্ট আপ করতে হয় জুনিয়রদের যে হচ্ছে এইটা এইভাবে নিও না বা এটাই হোক? অবশ্যই অবশ্যই এইসব এইখানে আমি গাইড দিতে পারি, বাট অফকোর্স কিছু প্রশ্ন অনেক পার্সোনাল না। আপনি একটা প্রশ্ন দিবেন, মানে একটা খারাপ প্রশ্ন করছো, আচ্ছা, তো এই প্লেয়ার মানে আফটার দ্য ইন্টারভিউ হি উইল গো হোম, তারপরে উনি মানে আমি কি খারাপ প্লেয়ার, আমি কি এত বাজে প্লেয়ার, মানে উনি এমন ফিল করবে, দেন মেবি নেক্সট ম্যাচ ওনাকে এফেক্ট করবে, ওনার কনফিডেন্স লেভেল থাকবে না। তো ফ্রম দ্য মিডিয়া সাইড আই থিঙ্ক আপনিও একটু টেক কেয়ার করতে হবে। এক্স্যাক্টলি। এই জায়গায় গণমাধ্যমের অনেক বড় একটা ভূমিকা রাখা উচিত, যে হচ্ছে দে আর দ্য ফুটবলার্স, দে আর অলসো আওয়ার অ্যাসেট, দে আর অলসো আওয়ার কিন্তু কিন্তু আমি জানি মিডিয়া ইজ ইয়োর
job to ask these questions. So এটা আমি নিজে আমি টোটালি আন্ডারস্ট্যান্ড, কারণ আপনারও ডেলিভার করতে হবে, আমরাও ডেলিভার করতে হবে। সো আপনার বস তো চায় বাই উই নিড দিস, সো এটা বাইট করেন। বাট ওই পরিচয়টা রাখা উচিত একটা সাংবাদিকের, যে হচ্ছে আমি আমার লিমিটটা ক্রস করব না, আমি আমার ফুটবলারের মেন্টাল হেলথে কখনো টাচ করব না, এই জায়গাটা। না, এটা ডিপেন্ড অন দ্য ইন্ডিভিজুয়াল জার্নালিস্ট। না, কিছু জার্নালিস্ট মানে মাইন্ডসেট ইজ পজিটিভ, কিছু জার্নালিস্ট মাইন্ডসেট আজকে 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 দিয়ে দেবো, আজকে কোনো স্কুপ নাই, আজকে আমি ওনাকে পার্সোনাল অ্যাটাক করব। টু বি অনেস্ট, ট্রুথ এটা ম্যাটার করে না। এটা কি ট্রুথ না নাকি এটা এখন এত ম্যাটার করে না, যেটা আমি নিজে দেখতেছি। ক্যাপ্টেন, এবার যদি হচ্ছে একটু ইয়েতে যাই, ঈদের পারপাসে যাই আর কি, জি। এই যে প্রশ্নটা করলাম এটা হয়তো পার্সোনাল, হুম। যেটার কারণে দৌড়ানি খাইলাম আর কি, যে ঈদ আসলে কত টাকা শপিং করবেন, কত টাকা শপিং করবেন সেটা জানতে চাবো না, কিন্তু ঈদ আসলে পরে আমাদের বাংলাদেশে, আমি কয়েকটা ঈদ দেশের বাইরে করছি, তখন দেখছি কিন্তু দেশের বাইরে এরকম কোনো কালচার নাই যে ঈদের সময় কাপড় কিনতে হবে, ঈদের সময় এটা করতে হবে, এটা আমাদের বাংলাদেশি কালচারটা জি। বেশি আর কি। তো আপনি তো ডেনমার্কে বড় হয়েছেন, আপনি এই কালচারটার সঙ্গে অ্যাডপ্ট কিনা বা এই কালচারটার সঙ্গে পরিচিত কিনা? না, ডেনমার্কে এত ছিল না। জাস্ট আমরা সকালে নামাজ করছি, দুপুরবেলা মানে বিকেলবেলা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি, এইটা। বাট কেনাকাটা এটা আমরা এত ফোকাস ছিল না। বাট স্পেশালি বাংলাদেশ সবাই ঈদের আগে অনেক ফোকাস আছে, কেনাকাটা করতে হবে, ওনার জন্য গিফট দিতে হবে, ওনার জন্য কিনতে হবে। কিন্তু বাইরে আমরা এত মানে ফোকাস এত ফোকাস করি না এটা নিয়ে। সো ওইখানে একটা ডিফারেন্স আছে। আচ্ছা, এখন ফ্যামিলি হয়েছে, ভাবিও হচ্ছে বাহিরেই বড় হওয়া, বাহিরেই জি। হচ্ছে সবকিছু। তো ওনার মধ্যেও কি এই বিষয়টা নাই? আসলে নিজে বলে না, ফ্যামিলি মেম্বার্স ওরা সবসময় জিজ্ঞেস করে আপনি ভাবির জন্য কি কিনছেন, আপনি বাচ্চার জন্য কি কিনছে, মানে কেনাকাটা হয়েছে। কিন্তু উনি নিজে আমাকে বলবে না, মানে আমার এটা দরকার, এটা দরকার, এটা দরকার। উনি কখনো আমাকে বলে না এরকম। সো আমার জন্য তো ভালো, বাট খরচ কম হয়। হ্যাঁ, বাট আমি তো জানি আমি কিছু গিফট দিতে হবে, এটা স্বাভাবিক, এটা মানে ইটস নরমাল। বাংলাদেশের এই কালচারটা কেমন লাগে? আপনি তো বাংলাদেশে অনেক বছর হয়ে গেল, একসময় আই থিঙ্ক এটা এখন ট্রেডিশন হয়ে গেছে, মানে ঈদের সময়, ঈদের আগে অনেক গিফট কিনতে হবে ফ্যামিলি মেম্বার জন্য। সো আই থিঙ্ক ইটস পার্ট অফ দ্য ট্রেডিশন। জুনিয়রদের কি কখনো ঈদের গিফট দিতে হয়, বা জুনিয়ররা এসে আবেদন করে আবদার করে কিনা যে ক্যাপ্টেন আমার এটা লাগবে বা আমাকে এটা দাও, বা ফ্রেন্ডস যারা থাকে? জুনিয়ররা এত বলে না, বাট জাস্ট ঈদ মুবারক বলে, আর কিছু প্লেয়ার ঈদ সালামি চায়। আচ্ছা, সো সালাম কি পায়ে ছুঁয়ে সালাম করে, নাকি এমনি সালাম দিয়ে তারপরে বিকাশে টাকা চায়, এরকম এরকম হয় নাকি? কেউ কেউ চায় না, যে এখন তো সালাম একটা বড় সালামি দেয়, তারপরে ভাই আমার বিকাশ নাম্বার এরকম এরকম, ইউ ক্যান সেন্ড ইট দেয়ার। এটা তো জাস্ট আচ্ছা ঠিক আছে। জামাল, কিশোরগঞ্জে যাওয়া হয় কিনা, দাদা বাড়িতে যাওয়া হয় কিনা? কিশোরগঞ্জ অনেক কম যাই, আনফর্চুনেটলি। আমি আরও যাইতে চাই, বাট আমার তো এত সময় নাই। আর আগের বছর আমি ঈদের সময় ক্যাম্পে ছিলাম, তো এই বছরও ক্যাম্পে থাকবো। আমার ফ্যামিলি কিন্তু ইউজ টু দ্যাট আমি বার্থডেস আর ঈদ, মানে বড় অকেশন আমি নাই। সো দে আর ইউজ টু ইট। এটা কি একটা খারাপ লাগা কাজ করে না, যে স্পেশাল ওকেশন গুলোতে হচ্ছে ফ্যামিলিকে টাইম দেওয়া যাচ্ছে না? না, এটা অবশ্যই এটা একটু খারাপ লাগে, কারণ আমি যখন ফোন দেয়, ভিডিও কল দেয়, তা আমি দেখতে পারি সবাই একসাথে ডিনার করতেছে, সবাই আড্ডা করতেছে, আর আমি একটা হোটেলের ভিতরে সব কিছু দেখতেছি। সো এটা মাঝে মাঝে একটু খারাপ লাগে। জামাল, আমরা ফুটবলারদের পার্সোনাল লাইফ এবং সেখানে গণমাধ্যম কর্মী বা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর যারা আছে তাদের অনধিকার চর্চার বিষয়গুলো শুনছিলাম। এবার যদি হচ্ছে আমরা ফোকাস করি, আমাদের ফুটবলে যদি একটু ফোকাস করি, বাংলাদেশ অনেক বছর পর ভালো একটা সময় কাটালো। জি। আসলে কেমন ছিল এবারের এশিয়ান কাপের জার্নিটা? হামজা দলের সঙ্গে যোগ দিয়েছিলেন,
সমিত সোম এসেছিলেন, আরো কয়েকজন প্রবাসী ফুটবলারকে আমরা দেখেছি। আপনি জার্নিটা স্টার্ট করে দিয়েছিলেন, ইউ আর দ্য পায়োনিয়ার, আপনাকে দেখেই সবাই বাংলাদেশমুখী হয়েছে। সব মিলিয়ে কেমন ছিল? আই থিঙ্ক আমরা একটা ভালো ক্যাম্পেইন করছি। অফকোর্স আমরা কোয়ালিফাই করতে পারি না, সো এটা একটু দুঃখিত লাগে, বাট ওভারঅল আই থিঙ্ক আমার পারফরমেন্স ভালো ছিল। অফকোর্স আমরা যদি কোয়ালিফাই করতে পারি দেন ইট উড বিন ফ্যান্টাস্টিক, বাট সামনে লাস্ট ম্যাচ সিঙ্গাপুর, সো আই থিঙ্ক আমরা যদি ওইখানে 3 পয়েন্ট নিতে পারি দেন আই থিঙ্ক পুরা ক্যাম্পেইনটা অনেক পজিটিভ। আর সামনে তো সাফ আছে, সো ওইখানে আর একটা চান্স আছে। আপনার তো খুব ইচ্ছা একটা সাফ চ্যাম্পিয়নশিপ অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ট্রফিটা হচ্ছে লিফট করার, কি একটা গোল্ডেন অপরচুনিটি দেখছেন কিনা এবারের সাফ চ্যাম্পিয়নশিপটা নিয়ে? না, ডেফিনেটলি একটা গোল্ডেন অপরচুনিটি, কারণ আমরা সাফ যদি হয় তাহলে হোমে খেলবে, বাংলাদেশ ঢাকা ওইখানে খেলবে, সো ওইখানে একটা ভালো চান্স আছে। আর স্কোয়াড যেটা আপনিও বললেন, স্কোয়াড অনেক স্ট্রং হয়ে গেছে, সো ডেফিনেটলি আমরা একটা বড় চান্স আছে। জামাল, অনেকেই বলে যে বাংলাদেশ টিমের মধ্যে এখন গ্রুপ দুইটা, একটা হচ্ছে ফরেনার ফুটবলার গ্রুপ, এটা সাংবাদিকদেরই তৈরি করা আর কি, আচ্ছা, আচ্ছা। চলে আসতেছে। এই বিষয়টাকে একটু বলবেন কিনা যে আসলে কি এরকম কোনো গ্রুপিং আছে কিনা এর মধ্যে? না, এটা আমি মনে করি না। আমরা সব একসঙ্গে একসাথে বসি। ফর এক্সাম্পল আমি তো সবসময় মুসলিনের সাথে ফান করি। সামটাইমস আমরা একটু গল্প করি। হ্যাঁ। ফর এক্সাম্পল মি এন্ড তারেক ফিনল্যান্ড কেমন ছিল, ডেনমার্কে কেমন ছিল, হ্যাঁ, হামজা ইউকে, ফামিদুল ইতালি, সৌমিত কানাডা। সো এই এক্সপিরিয়েন্স আমরা সবসময় একটু শুনতে চাই। দুইটা গ্রুপ, এটা এটা আমি বিশ্বাস করি। চমৎকার। অনেক ইয়াং ফুটবলার এসেছেন, লোকালিও কিছু ইয়াং ফুটবলার উঠে আসছেন, বাইরে থেকে কিছু ইয়াং ফুটবলার। এদের মধ্যে সবচেয়ে বেশি পটেনশিয়াল আপনার কাছে কারে মনে হয়? আই থিঙ্ক অন দ্য 19 প্লেয়ার আছে মুর্শিদ, উনি 40 খেলে, তো উনি আমার সাথে প্র্যাকটিস করছেন ন্যাশনাল টিমে, সো আই থিঙ্ক উনি যদি সেম ওয়েতে কন্টিনিউ করতে পারে দেন আই থিঙ্ক ফিউচার জন্য উনি হি উইল বি দ্য বিগ স্টার অফ বাংলাদেশ। কারণ যে স্কিল সেট আছে, যে ড্রাইভ আছে, এটা আমি অন্য প্লেয়ারকে দেখি না। সো আই থিঙ্ক মোর্শেদ ফ্রম 40s ইজ এ গুড ক্যাপাবিলিটি। হ্যাঁ। ক্যাপ্টেন, একটা সময় তো জামাল বের হলে শুধু জামাল জামালই চ্যান্টিং হতো, সামজা আসার পরে হামজারে নিয়ে চ্যান্টিং হয়, হ্যাঁ। সৌমিত্রে নিয়ে চ্যান্টিং হয়, তারপর হচ্ছে জায়ান আছে বা ফাহমিদুল জি। আছে, অনেকে নিয়েই হচ্ছেই হয়। এইটাকে কি কখনো একটু লাগে যে একটা সময় আমিই ছিলাম সবকিছু, এখন না। এটা হচ্ছে ভাগ হয়ে গেল? এইটা আমি দেখতেছি 100% পজিটিভ। আপনি যদি দেখেন রিয়াল মাদ্রিদ, ফর এক্সাম্পল, রিয়াল মাদ্রিদ অনেক বড় প্লেয়ার আছে, সো কিছু ফ্রেন্ডস এমবাপ্পে লাইক করে, কিছু ফ্রেন্ডস ভিনিসিয়াস লাইক করে, কিছু ফ্রেন্ডস ভ্যালভার্ডে লাইক করে, সো এটা ইটস সেম ফর বাংলাদেশ না। এটা অলওয়েজ পজিটিভলি নিতে হবে। জি, এটা সবসময় পজিটিভ নিতে হবে। কি প্রত্যাশা করেন, কবে নাগাদ হচ্ছে বাংলাদেশ এশিয়ান কাপ খেলতে পারে? নারীরা আমাদের কিন্তু দেখিয়ে দিল, জি। তারা খেলে আসলো। আই থিঙ্ক নেক্সট কোয়ালিফায়ার যে টিম এখন যেটা আছে, ইটস রিলেটিভলি নতুন, বাট আই থিঙ্ক আনটিল দ্য নেক্সট কোয়ালিফায়ার মানে টিম আরও স্ট্রং হবে। যদি অনেস্টলি বলে এত টাইম স্পেন্ড করি না, কারণ ন্যাশনাল টিম ম্যাক্সিমাম 7-10 দিন, হ্যাঁ, 7-10 দিনে নতুন প্লেয়ার মানে মানে বন্ডিংটা আর কি, যেটা বলতে বন্ডিংতে মানে আরো একটু সময় লাগে। সময় লাগে। হামজা, বিশ্বকাপের বছর, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন, তারা সেই চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করার চেষ্টা করবে। যদি আমি জানি আপনি ব্রাজিল ফুটবল ফ্যান, আপনার কাছে কি মনে হয়? ব্রাজিল তো হচ্ছে 24 বছর হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ পায় না, লাস্ট 2002 সালে। এইবারের ওয়ার্ল্ড কাপটা কেমন হতে পারে? অনেস্টলি বলে আমি থিঙ্ক বেস্ট সিনারিও হবে ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল খেলবে, ব্রাজিল জিতবে, এটা বেস্ট সিনারিও। বাট আসলে অন্য টিমও আছে, স্পেন স্ট্রং টিম, তারপরে ফ্রান্স টিমও স্ট্রং, পর্তুগালও স্ট্রং, আর অনেক প্লেয়ার এবার ইটস গোনা বি দেয়ার লাস্ট ওয়ার্ল্ড কাপ, মেসি, রোনালদো, মেবি নেইমার, সো নেইমার অলসো, সো অনেক প্লেয়ার মানে মডরিচ, অনেক 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 মডরিচ, সো অনেক প্লেয়ার রিটায়ার করবে আফটার দিস ওয়ার্ল্ড কাপ।
সো সব প্লেয়ার তো চাই লাস্ট এফোর্ট দিতে চায় না, সো ইটস গোনা বি ভেরি ইন্টারেস্টিং। বাংলাদেশে যারা ব্রাজিল সাপোর্ট করে তাদের একটা বদনাম আছে। কেমন বদনাম? এই ব্রাজিলিয়ান ফ্যানরা হচ্ছে একাধারে ব্রাজিল সাপোর্ট করে, আবার হচ্ছে পর্তুগালও সাপোর্ট করে, আবার হচ্ছে রিয়াল মাদ্রিদ সাপোর্ট করে। পক্ষান্তরে আর্জেন্টিনা শুধুমাত্র আর্জেন্টিনা সাপোর্ট করে আর হচ্ছে বার্সেলোনা সাপোর্ট করে। আপনিও কি তাই? যখন আর্জেন্টিনার সঙ্গে পর্তুগালে খেলা হয় তখন কি আপনি পর্তুগিজ হয়ে যান, আবার আর্জেন্টিনার সঙ্গে যখন ফ্রান্সের খেলা হয় তখন কি আপনি না, ফ্রান্স না, সাপোর্ট না, করেন, না, না। এরকম কিনা? না, আমি এরকম না, আমি ডেনমার্কে সাপোর্ট করি কারণ আমি বর্ন অ্যান্ড রেস ইন ডেনমার্ক, সো আই থিঙ্ক ইটস ওকে টু সাপোর্ট ডেনমার্ক। আর আমার সেকেন্ড টিম অফকোর্স ব্রাজিল। ইফ আর্জেন্টিনা উইন্স এগেন, কনগ্রাচুলেশনস, আমার কোনো হিংসা থাকবে না। আচ্ছা আচ্ছা। ক্যাপ্টেন, কয়দিন আগে ডেভিড ভিয়া স্পেনের ওয়ার্ল্ড কাপ উইনার যে হচ্ছে উইঙ্গার বা ফরওয়ার্ডই বলবো, সে কমেন্টস করেছে যে আসলে লিওনেল মেসির সঙ্গে কারো কোনো তুলনা হতে পারে না, সে নিজেকে যেই জায়গায় নিয়ে গেছে। এটা কি 2022 বিশ্বকাপ জেতার পরেই কি এই বিতর্ক বা এই তকমাটা কি বেশি করে দেওয়া হচ্ছে কিনা? লিওনেল মেসি আর রোনালদো ওরা তো লাস্ট 20 বছর প্রত্যেক সিজন ওরা পারফর্ম করছে, পারফর্ম করে গেছে, হ্যাঁ। সো আই ডোন্ট থিঙ্ক জাস্ট বিকজ অফ ওয়ার্ল্ড কাপ উনি আরো বড় হয়ে গেছে, মানে হি ওয়াজ অলরেডি বিগ। আর উনি তো 2014 একটা ফাইনাল লিস্ট ছিল, হ্যাঁ, ফাইনাল। মানে হি লস্ট অলরেডি ওয়ান ফাইনাল। উনি যদি ইফ হি হ্যাড ওয়ান দ্যাট ফাইনাল দেন এখন গল্প কি হবে? ও গল্পটা হয়তো আগেই শেষ হয়ে যায়। হ্যাঁ, সো সো উনি প্রত্যেক সিজন পারফর্ম করে, সেম উইথ রোনালদো। মানুষ অনেক কিছু বলতে পারে, আচ্ছা, মানে যেটা মেসি ফ্যান আর যেটা রোনালদো ফ্যান, বাট দুইজনকে রেসপেক্ট করতে হবে। বোথ অফ দেম আর লেজেন্ডস আনডাউটেডলি। জামাল, এই মেসি রোনালদোর কথা যেহেতু চলে আসলো, তারা হচ্ছে ওয়ার্ল্ডের টপ ক্লাস কিছু ব্র্যান্ড হচ্ছে তারা প্রমোট করে, তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর। একই সঙ্গে তাদের পছন্দের বেশ কিছু ব্র্যান্ডও রয়েছে। আমরা যদি পারফিউম থেকে সানগ্লাস থেকে হ্যাঁ, হ্যাঁ। শুজ থেকে সবকিছু থেকে যদি শুরু করি, আচ্ছা, আপনার পছন্দের ব্র্যান্ডগুলোকে আসলে ভক্তদের সঙ্গে শেয়ার করবেন কিনা? আসলে ছোটবেলা আমি ওইসব নিয়ে মানে একটু বেশি ফোকাস ছিল, এখন একটু ম্যাচিউর, একটু বুড়ো হয়ে গেছি না, সো এখন এত আমি খেয়াল করি না কোন ব্র্যান্ড কি কি করে। যদি কাপড়টা সুন্দর লাগে আমি কিনবো, আর যদি কাপড়টা খারাপ লাগে আমি কিনবো না, আমি এরকম। সো এত ব্র্যান্ডের আমি এত খেয়াল করি না। ক্যাপ্টেন, আলোচনার আসলে শেষের দিকে চলে এসেছে। আপনিও বললেন যে আপনি আসলে বুড়া হয়ে গেছেন। আপনি কি আসলে বুড়া হয়ে গেছেন নাকি হচ্ছে এখনো? তো ক্রিস্টিয়ানো রোনালদো 40-41 বছর 40, বয়স, হ্যাঁ। মেসি 38 বছর বয়স। সেই তুলনায় আপনার আরো ন্যাশনাল টিমকে সার্ভিস দেওয়ার আমি মনে করি আরো 5-7 বছর আছে। ইনশাআল্লাহ। আপনিও কি তাই মনে করেন কিনা? যদি বডি ফাইন থাকে, যদি ঠিকঠাক থাকে, তাহলে আমি কন্টিনিউ। আর যদি বডি বলতেছে না তুমি কন্টিনিউ করতে পারো, তাহলে আমি রিটায়ার করব। বাট এখন বডি ফিট আছে, বডি ঠিক আছে, সো আমি তো এখনো খেলতে চাই। বডি যতদিন পারমিট করে যাবে ততদিন হচ্ছে আপনি। হ্যাঁ, সো একদিন তো তা হবে দ্যাট আমি পারতাছি না, লেট মি রিটায়ার। বাট আমি এরকম এখনো ফিল করি না। ক্যারিয়ারটা শেষ করার পর ন্যাশনাল টিমের কোচ হওয়ার ইচ্ছা আছে কিনা? ও, এটা আমি এখনো বলতে পারি না, কারণ এখন আমার ফোকাস হচ্ছে খেলা। সো সামনে দেখি কি হবে, এটা ফিউচার উইল টেল। ক্যাপ্টেন আসলে কোথায় থামবেন তিনি সেটা জানেন না, তবে তিনি একটা ইঙ্গিত দিয়েছেন যে বডি যতদিন পারমিট করবে ততদিন তিনি মাঠে পারফরমেন্সের সঙ্গে থাকতে চান, লাল সবুজ ফুটবলের সঙ্গে থাকতে চান। এরপর আসলে কি হবে না হবে সেটা হয়তো পরবর্তী গন্তব্যই বলে দেবে। আমাদের এবারের ঈদ বিশেষ আয়োজনে আমরা তার ফুটবল ভাবনা শুনেছি, তার ভবিষ্যতের কথা শুনেছি, এবং একই সঙ্গে যে বিষয়গুলোতে তিনি এবং তার সতীর্থরা বিব্রত হন সেই বিষয়টাও তিনি খোলাখুলি একেবারে স্পষ্ট করেছেন। নিশ্চয়ই গণমাধ্যম কর্মী আমরা যারা রয়েছি বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা রয়েছে তারাও এই বিষয়টি বিবেচনায় রাখবেন, কারণ দিন শেষে একজন ফুটবলার, একজন স্পোর্টসম্যান, তারাও মানুষ, তারাও হচ্ছে বিভিন্ন রকমের মুডের মধ্য দিয়ে যায়, অনেক সময় অনেক কিছুই ঠিক থাকে না। এই বিষয়টি মাথায় রেখেই আমরা নিশ্চয়ই কাজ করব ভবিষ্যতে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। নিশ্চয়ই পরের ঈদে আবারও নতুন কাউকে নিয়ে হাজির হব আমাদের ঈদ বিশেষ আয়োজন খেলার তারায়। সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।